এই যে আমরা কুলের আচার বানাইছি, এই যে বয়মে বসছি ঠান্ডা করিয়া। আপনারা এইরকম করিয়া বানাবেন, 1 বছর ধরে খাইতে পারবেন, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। কি করিয়া বানাইছি পুরো ভিডিওটা দেখবেন, পুরো পদ্ধতিটা ভিডিওর ভিতর দেয়া আছে। এইবার কুলটা বাসকে নেব। পোকা টোকা আছে না? না, আমাকে কুলে সেরকম হয় না, তবুও দেখি। একটা খুবই ভালো। মা ওইদিকে ফুল বাছতে বাছতে আমি এদিকে মশলাগুলো ভেজে নেব। আমরা আজকে ফুলের আচার করব, এই বয়ামটা আজকে ভরবো। আর ফুলের আচারের জিনিস এনেছি: ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, লবণ, লেবু, আর আছে এখানে গুড়। আজকে আমি আচার করব সব। এবার মশলাগুলো ভেজে ভেজে নিই। পোকা হয় না আমাকে কুলে, এখন পর্যন্ত তো হয় নাই। আর একটা নতুন গাছে কুল হয়েছিল এই 2 বছর, সেটাই হয়। এই বছর হয়েছে আর গেছে 12 বছর। এটা ধুনে ভেজে নেবে। এটা মৌরিটা একটু বেশি দেবো, এটা মুখে লাগে যেন। মচমচ হচ্ছে, বেশ ভালো। এই ধান পেরাই হয়ে লঙ্কাটা ভেঙে নিলে তাড়াতাড়ি ভাজা হবে, আর গুঁড়ো করতেও সুবিধা হবে। কুচি কুচি করে নিলাম। কুলগুলো গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো, তার জন্য একটু জল দিচ্ছি। গরম জলে ভিজালে কুলটা নরমও হয়ে যাবে আর কুলটা পরিষ্কারও হবে, ধোয়া হয়ে যাবে। প্রথমে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেবো। এতে যা ধুলা ধুলা লাগছে শুকাবার সময়, তারপরে গরম জলে দিয়ে দেবো। তো খাইয়ে হেলাই গেল কুলে। এর গরম জলটা ঢেলে নিই। এবারে এই গরম জলে এই কুলটা ঢেলে দেবো, একটু ভিজায় রাখবো খানিকক্ষণ, ভালো ভেজবে। খানিকক্ষণ থাকবে ভিজানো, আর এদিকে আমি মশলাগুলো করে নেবো। এবার কড়াইতে জল দিচ্ছি। এগুলো সব শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এবার গুঁড়ো করে নেব। জলটা ফুটছে,
দুধ তো এমনি মিষ্টি আছে। এই যে গুড়গুলো নরম হয়ে গেছে। সুন্দর রং হয়েছে, রং সুন্দর রং হয়েছে। ফুলের রং মেখেছে। ফুলটা ভালো করে জলটা এরকম নিগড়ে নিগড়ে এটা তোলে। জল সমেত তো দেওয়া যাবে না। গুড়টা ভালো জাল হয়ে গেছে, সব গুলে গেছে। এবার গুড়টাকে ছেঁকে নেব, কারণ দোকানের গুড় তো বাড়ি থাকতে পারে। পরে ঠিক জায়গা ভাষার দিন যে বালি বালি না চুন, গুড় পরিষ্কার করার জন্য চুন দে। এইটা হচ্ছে গুড়ের কাঠ। গুড়ের গাঁত গাঁত। এবারে গুড়ের জলটা আবার দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা বাটা হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি। এবার গুড়ের জলটা বেশ অনেকক্ষণ ধরে ফুটেছে, এবার গুড়টা দিয়ে দেবো। ফুলটা অনেকক্ষণ জাল হবে, তারপরে মশলা করবে। ধুইছি, গরম জল দিয়ে ধুয়ে নিলাম। আবার তারপরে গরম জলটা আবার দিয়েছি। আবার গুড়টাকে জাল দিয়ে গুড়টাকে ছেঁকে নিলাম, বালি থাকতে পারে দোকানে গুড়টা। এবার কুলের মধ্যে লবণটা দিয়ে দেবো, যাতে লবণটা ভালো করে মিশবে, সবার গায়ে ঢুকবে। ট্রাক্টর দেখতে আসলো, মাছ দেখতে আসলো, তখন নাক মুখ ঠিক কর। এবার কিন্তু সব নাক জ্বালা করবে, কিন্তু সর হাওয়া দিচ্ছে, যেদিকে হাওয়া দেবে সেদিকেই চলে যাবে। কিন্তু একটু হামালদাস্তায় এটা একটু ভালো করে ছিঁচে নিই, নাহলে হাত জ্বালা করবে। এই যে প্রায় হয়ে গেছে, এই দেখেন ফুলগুলো গলে গেছে, নরম হয়ে গেছে। এই গরম গরম বইয়ে গড়া যাবে না। না না, ঠান্ডা করে করতে হবে, গরমটা ধরলে ফেটে যাবে। এই যে শুকনো লঙ্কার গুঁড়ি দেন, আপনি পারবেন নাকি? আমি একটু লঙ্কার গুঁড়িটা একটু বেশি দিলে ঝাল ঝাল হবে, বেশ খেতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। সব কিছু দেও দেও দিয়ে লাড়াও। একটা জিরে, মৌরি, ধনে, লেবুর রসটা করেন না? লেবু কয়টা কাট গেল। না লাগতে হবে না, তুমি রস বাইর করো। দেন। লেবুর রসটা একটু ভালো গন্ধ আসবে না। আর ওই যে 2 গাছের কুল মিশাইয়া শুকা দিছি, তো আলাদা করে দিন নাই, একসাথে শুকা দিছি। আচার হয়ে গেছে, কুলের আচার। লামাইয়ে নেব। লেবুর রসটা ছেঁকে দিয়ে দেবো।
লেবুর রসটা যা সুন্দর গন্ধ আসবে না, এখন রোদ্দুরে দিতে হবে। এইরকম আমরা এখন এই কড়াইতে দর্গে ধুয়ে দেব, তারপরে ঠান্ডা হইলে পর বয়মে ভরবো। বয়মে ভরগে আবার রোদ্দুরে দেব। 3-4 দিন যেই রোদ্দুর হবে সেই খাইতে খুব ভালো লাগে, কালারটাও আলাদা সুন্দর লাগে। এতক্ষণ ধরে আমরা বানালাম, এখন আমাদের আচারটা যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা বয়ামে ভরে নেব। গরম গরম ভরলে হয়তো বয়ামটা ফেটে যাবে, তাই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে ঢুকাতে হবে। আবার রোদ্দুরে থোবা, মাঝে মাঝে রোদ দিতে হবে। আর কয়টা ফুল যদি দিতাম তাহলে বয়ামটা যাই। আর একটুর জন্য বয়ামটা ভরলো না, তাও কিছুটা ভরে গেছে। আমরা এই কুলের আচারটা কীভাবে বানাইছি, আপনারা এইরকম করে বানাইয়া আপনারা রোদ্দুরে দিয়ে 1 বছর ধরে খাইতে পারবেন, নষ্ট হবে না, আরও বরং খাইতে ভালো স্বাদ হবে। আর কিছু কব না, এবার আমি একটু আচার খাবো। এটা যা বার হয়েছে, অল্প একটু দাও। আর এটা আমি খাই, আমিও অল্প খাবো। কি কব, এত সুন্দর হয়েছে। ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক, ঠিক সবটাই শুকানো হয়েছে। এত নাতি বউই খাবে বেশি, ওর জন্যই তো বানানো, ওই খাবে। এইরকম বানাই আপনারা খাইয়ে থাকবেন, যদি ভালো লাগে তাইলে আমার জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে চ্যানেলটার সাথে